উদ্দীপকে বলা হচ্ছে যে সেকে মাইনাস সাইন বাই কস ইকুয়াল পি এবং আর ইকুয়াল টু কস স্কোয়ার থিটা প্লাস 2 √ সাইন থিটা হলে ক নম্বরে বলা হচ্ছে যে সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 এবং প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 8 এর মান নির্ণয় করো। ক নম্বর দেখো আমরা কিভাবে এটা সলিউশন করতে পারি। ক নম্বরে এখানে বলা হচ্ছে যে কস সমান দেওয়া আছে এখানে দেখো সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 8 এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমাদের এখানে অ্যাট ফার্স্ট এর যে কৌণিক মানগুলো আছে অর্থাৎ এই 5/8 এটা কৌণিক মানটা আমাদের একই করতে হবে, তাহলে আমরা সূত্র কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে সমান দেখো এটা সবচেয়ে কম আছে 5/8, তাহলে এটাকে ঠিক রাখো সাইন স্কোয়ার 5/8 এটাকে আমরা ঠিক রাখলাম 5/8 প্লাস যদি এটা দেখি তাহলে এখানে হচ্ছে দেখো সাইন থাকলো সাইন যদি আমরা নেই তাহলে সাইন সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করি। দেখো তাহলে এখানে হচ্ছে কৌণিক মান 5/8 নিতে হবে। এটাকে যদি আমরা মাইনাস করে দিই অর্থাৎ এটাকে যদি আমরা 5/2 মাইনাস এখানে দেই তাহলে আমাদের দ্বারা আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় স্কোয়ার। এখানে যদি লসাগু করো 8 তাহলে এখানে হচ্ছে 4 পাই থেকে পাই বিয়োগ করলে আমার 3 পাই হবে। তাহলে অনুরূপভাবে আমরা যদি এটা করি দেখো সাইন সেকেন্ড ব্র্যাকেট, তাহলে প্রথমে আমাদের পাই নিতে হবে অর্থাৎ পাই/2 প্লাস হচ্ছে এখানে দেখো 5/8 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার প্লাস সাইন সেকেন্ড ব্র্যাকেট 5/8 তাহলে হচ্ছে এখানে পাই মাইনাস 5/8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। এখন দেখো এটা আমরা বুঝলাম কি না সেটা একটা ব্যাপার। তার মানে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 8, তাহলে এখানে ভাগ দিলে হচ্ছে কত 4 পাই, আর এখানে হচ্ছে মাইনাস পাই তাহলে হচ্ছে 3 পাই। অনুভাবে এখানে লসাগু যদি করি তাহলে হচ্ছে আমরা 8, তাহলে এখানে 4 পাই যোগ পাই তাহলে হচ্ছে 5 পাই। এখানে যদি আমরা এই 8 পাই থেকে যদি 1 পাই বিয়োগ করি তাহলে 7 পাই, তাহলে আমাদের এই কৌণিক মানগুলো কি হবে, মিল হবে। তাহলে আমরা এখন কোয়াড্রানে যদি যাই তাহলে আমার কি হবে, কোয়াড্রানে গেলে প্রথমে আমাদের যেটা আছে সেটা আমরা লিখলাম সাইন স্কোয়ারে পাই/8 থাকলো প্লাস 5/2 অর্থাৎ 90 হলে সাইন কী হয়, পরিবর্তন হয়, তাহলে কস স্কোয়ার পাই/8 কোন কোয়াড্রানে অবস্থান করতেছে 90 মাইনাস, তারপরে 90 ফার্স্ট কোয়াড্রানে অবস্থান, ফার্স্ট কোয়াড্রানে সাইন হচ্ছে কি প্লাস, তাহলে এখানে প্লাস এটাও পরিবর্তন কস স্কোয়ার পাই/8 তাহলে হচ্ছে এখানে 90 প্লাস হচ্ছে সামথিং, তার মানে কি হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্টে সাইন প্লাস, তাহলে এখানে চিহ্নে কোনো পরিবর্তন নাই, তাহলে প্লাস, তাহলে এটা পরিবর্তন হবে না যেহেতু এখানে 180 সাইন স্কোয়ার পাই/8। তাহলে এখন আমরা যদি দেখি দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 যোগ করলে 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। খ নম্বরে যদি আমরা দেখি খ নম্বর, তাহলে কি হচ্ছে এখানে পি সমান এক্স হলে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার সমান হচ্ছে এত। তাহলে এখানে দেওয়া আছে এখানে
সাইন কস এ মাইনাস সাইন এ বাই কস এ ইকুয়াল হচ্ছে পি। আবার এখানে পি দেওয়া আছে এক্স, পি দেওয়া আছে এখানে এক্স। তাহলে আমরা যদি এটা ভেঙে নেই, সেক 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, আর এই পির মান হচ্ছে দেখো এখানে এক্স, তাহলে এই জায়গায় আমরা এক্স বসালাম। এখন যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে এখানে কস এ, তাহলে 1 মাইনাস সাইন এ ইকুয়াল হচ্ছে এখানে এক্স। প্রমাণের দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে এস স্কোয়ার আছে, তাহলে অবশ্যই আমরা কি করব, বর্গ করব। বর্গ যদি করি তাহলে 1 মাইনাস সাইন এ, তার উপর হচ্ছে বর্গ ডিভাইডেড কস স্কোয়ার এ সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, বর্গ করি বা করে বর্গ করলাম। তাহলে আমাদের এখন দেখো কি হচ্ছে, এখানে যদি আমরা সূত্রে ডাইভার্ট করি তাহলে এখানে দুইটা, অর্থাৎ 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ ডিভাইডেড, এটা হচ্ছে কস স্কোয়ার এ, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে এস স্কোয়ার। তাহলে ওর এটাকে যদি আমরা সূত্র করে নিই, দেখো 1 মাইনাস সাইন এ উপরে যা আছে তাই ঠিক থাকবে, 1 মাইনাস সাইন এ, এটা সূত্র হলো, এটা যে স্কোয়ার দিই তাহলে একবার প্লাস একবার মাইনাস, সাইন এ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ সমান হচ্ছে এস স্কোয়ার। তাহলে এখানে এই মাইনাস আর মাইনাসে কাটা, তাহলে কি থাকবে, আমার থাকবে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইকুয়াল আছে এস স্কোয়ার। এটা মনে করতে 1 আছে। তাহলে আমরা যদি উভয়ের যোজন বিয়োজন করি তাহলে আমাদের কি আসছে, দেখো 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ ডিভাইডেড 1 মাইনাস সাইন এ মাইনাস 1 মাইনাস সাইন এ। তাহলে এখানে থাকতেছে আমাদের এক্স প্লাস 1 ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস 1। কী করলাম আমরা, যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলাম। তাহলে এখন আমাদের দিস ক্যান্সেল, 1 1 ক্যান্সেল। তাহলে কি থাকবে, উপরে থাকবে 2a ডিভাইড হচ্ছে 2 মাইনাস 2 সাইন এ। এটাকে যদি আমরা কমন নিয়ে নিই, অর্থাৎ 1টা সামনে আছে, অর্থাৎ কি হচ্ছে 1 প্লাস এস স্কোয়ার মাইনাস কমন নাও 1 মাইনাস এস স্কোয়ার, দিস ক্যান্সেল 2 2 কাটা। তাহলে আমাদের কি হচ্ছে, কোসেক। তাহলে এটা হচ্ছে কোসেক এ সমান হচ্ছে 1 প্লাস এস স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস এস স্কোয়ার। প্রুভড। খুব ইজিলি আমরা এই অঙ্কটা করতে পারলাম। খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। গ নম্বরে এখানে বলা হচ্ছে যে আর ইকুয়াল 3 হলে এবং 0 ডিগ্রি থেকে থিটা বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট হলে থিটা এর মান নির্ণয় কর। থিটা এর মান নির্ণয় করলে আমাদের কিভাবে আসে দেখো, এই জায়গায় আমরা দেখি করি। তাহলে হচ্ছে গ নম্বরে এখানে আর ইকুয়াল দেওয়া আছে আর ইকুয়াল হচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 রুট সাইন থিটা, এটা আমার দেওয়া আছে। তাহলে এখানে আবার আর দেওয়া আছে 3, অর্থাৎ 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা ইকুয়াল হচ্ছে 3। তাহলে এখানে দেখো আমাদের এখানে কৌণিক মানটা আমাদের একই যদি আনতে চাই, তাহলে আমাদের এই কসটাকে সাইনে কি করতে হবে, পরিণত করতে হবে। তাহলে আমাদের কি হবে দেখো, যে 2 কমন নাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 রুট সাইন থিটা
প্লাস এদিকে হচ্ছে কি মাইনাস ইকুয়াল 0। তাহলে হচ্ছে এখানে 0 2 দ্বারা গুণ দাও 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 রুট 2 সাইন থিটা এটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে যে মাইনাস কমন না হয় তাহলে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে মাইনাসটা এদিকে আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের একটা যদি সূত্র তৈরি করি তাহলে আমাদের কি হচ্ছে এ রুট 2 সাইন থিটা তারপরে হচ্ছে এখানে স্কোয়ার তাহলে এখানে মাইনাস 2 এ বলতে রুট 2 সাইন থিটা বি বলতে 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে আর 2 রুট সাইন থিটা মাইনাস 1 তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0 আর 2 রুট সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল রুট যদি এখানে 0 করি তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1 ইন্টু রুট 2। তাহলে 1/√2 এটাকে আমাদের কোয়াড্রানে ডাইভার্ট করতে হবে। তাহলে এখানে কোন কোন কোয়াড্রানে এখানে প্লাস সেটা আমাদের দেখতে হবে, প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, তাই তো। তাহলে লেখো যে অতএব সাইন থিটা ধনাত্মক হওয়ায় এর অবস্থান প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় এবং চতুর্ভাগে কি করে অবস্থান করে। তাহলে এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে দেখো সাইন থিটা 1/√2 তাহলে কত ডিগ্রি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে কত ডিগ্রি হয় 45 ডিগ্রি। তাহলে হচ্ছে এখানে সাইন 45 ডিগ্রি সাইন সেন কাটা থিটা ইকুয়াল হচ্ছে পাই/4। তারপরে এখানে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে দেখো সাইন থিটা সমান তাহলে সাইন থিটা দ্বিতীয় মানে কি পাই মাইনাস পাই/4। তার মানে এখানে দ্বিতীয় চতুর্ভাগে কী করলো অবস্থান করলো। তো সাইন কাটা তাই থিটা ইকুয়াল হচ্ছে এটা লসাগু করো 4 তাহলে এখানে 4 পাই মাইনাস হচ্ছে পাই সমান হচ্ছে 3 পাই/4। এটা হচ্ছে এই ব্যবধির মধ্যে কি করে অবস্থান করে। তাহলে অ্যান্সার কয়টা হবে আমাদের দুইটা। তাহলে নির্ণীয় মান থিটা সমান একটা হচ্ছে পাই/4 3 পাই/4 এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।